যতই সময় এগিয়ে যাচ্ছে ততই যেন কঠিন থেকে কঠিনতর লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে প্রতিযোগীদের। নিজেদের সেরাটা দিয়ে প্রত্যেক প্রতিযোগী মঞ্চে টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে 7ই ডিসেম্বর শনিবাসরীয় পর্বে মঞ্চ থেকে বিদায় নিতে হয় কলকাতার বাঘা যতীনের রুনাকে। শেষ হয়ে যায় এবারের মতো রুনার সারেগামাপায়ের জার্নি। সেই পর্বে রুনার পারফরমেন্সের আগে পর্যন্ত ডেঞ্জার জোনে অপেক্ষা করছিলেন কৌশিকী ইন্দ্রদ্বীপের টিমের কলকাতারই অপর প্রতিযোগী সুস্মিতা সরকার। সেদিন রুনা সর্বনিম্ন স্কোর করায় সুস্মিতা ফেরত আসে মূল মঞ্চে। সুযোগ পায় আবারও নিজেকে প্রমাণ করার। মুখোমুখি চ্যালেঞ্জ রাউন্ড শেষে পরের পর্বে অর্থাৎ 8ই ডিসেম্বর রবিবাসরীয় পর্বে মঞ্চে শুরু হয় নতুন রাউন্ড মুড চেঞ্জ চ্যালেঞ্জ এপিসোড। এই রাউন্ড শুরুতে সঞ্চালক আবির চ্যাটার্জি জানান, এই মুড চেঞ্জ চ্যালেঞ্জ এপিসোড চলবে 3টি পর্ব জুড়ে। আর এই 3টি পর্বে যার বা যাদের স্কোর হবে সর্বনিম্ন তাদের এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। সদ্য ডেঞ্জার জোন বা রেড জোন থেকে ফেরত আসা কলকাতার কালিকাপুরের সুস্মিতা সরকার তার পারফরমেন্সের শুরুতে মাহিবে গানটি পরিবেশন করেন এবং পরে দ্বিতীয় গান হিসেবে আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটি পরিবেশন করেন। কিন্তু সুস্মিতার দুটি গান বিশ্লেষণ করতে গিয়ে বিচারক অন্তরা মিত্র বাদে সকলেই জানান প্রথমটির তুলনায় দ্বিতীয়টি অনেক ভালো হয়েছে। এমনকি তার টিমের কৌশিকী তাকে বলেন, গানের কথার মানে না জানলে গানটি গাস না বাবা। এরপরে দেখা যায় সুস্মিতা স্কোর করেছে 30-এর মধ্যে 26, যা কিনা রবিবাসরীয় সেই পর্বের যুগ্মভাবে সর্বনিম্ন, যার জন্য দিবাকর ও সুস্মিতা দুজনকেই চলে যেতে হয় রেড জোনে। সদ্য যে সুস্মিতা রেড জোন বা ডেঞ্জার জোন থেকে মূল মঞ্চে ফেরত এসেছে, সেই সুস্মিতা আবারও চলে গেলেন ডেঞ্জার জোনে। কালিকাপুরের সুস্মিতার খারাপ সময় যেন কাটছেই না। আসলে সুস্মিতা যে ঘরানার সঙ্গীতে অভ্যস্ত, সেই ঘরানায় এবারের সারেগামাপায়ের মঞ্চে সুস্মিতার বিকল্প সুস্মিতা নিজেই। কিন্তু এই এপিসোডে যেহেতু আলাদা আলাদা মুডের গান গাওয়া বাধ্যতামূলক, তাই হয়তোবা সুস্মিতাকে ব্যাক ফুটে পড়তে হলো আরও একবার। এখন দেখার এই পর্ব শেষে সুস্মিতা আবারও কামব্যাক করতে পারে কিনা। অবশ্যই অগণিত শুভাকাঙ্ক্ষী চাইবে সুস্মিতা মঞ্চে টিকে থাকুক, লড়াইয়ে ফিরুক। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।